জয়গুরু, আমার আমার অগ্রজ, আমার শ্রদ্ধ, আমাকে যিনি প্রত্যেক মুহূর্তে হাত ধরে অনুশাসন এবং নির্দেশাবলী দিয়ে প্রত্যেক মুহূর্তে আমাকে পরিচালিত করছেন, আমার প্রণম্য শিষ্যেন্দুরা। আমি গত দুদিন আগে ঢাকা থেকে ওনাকে ফোনে বলেছিলাম আজকে 9 এপ্রিল আসছেন, তো উনি বলেন কলকাতায় কবে ফিরছেন। এলাম 8 তারিখে, গতকাল। তাহলে এসে ফোন করুন। আমি এসে ফোন করলাম আজকে সকালে। উনি নির্দ্বিধায় নিঃসংকোচে আমার কোনো আবদার, কোনো আবেদন, আমার কোনো আর্জি তিনি কখনো প্রত্যাখ্যান করেননি। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের প্রত্যেকের প্রতি আমার জয়গুরু। আপনাদের প্রত্যেকের মঙ্গলের জন্য পরম পিতার চরণে আমার আন্তরিক প্রার্থনার চেষ্টা। সামান্য একটি কথা বলবো যে এই যে আমরা আমার পূজনীয় পিতৃদেবের স্মৃতি তর্পণ করছি, স্মৃতি স্মরণ করছি, কেন করছি? এটার তাৎপর্যটা কি? এটার প্রাসঙ্গিকতা কি? এটার অপরিহার্য, খুব অপরিহার্য। আমার কাছে মনে হয়েছে খুব অপরিহার্য। আমি খুব শৈশবকাল থেকে যার প্রতিকৃতির সেবাদবদ্ধে আমি একত্রিত হয়েছি, ওনাকে চাক্ষুষ করার, ওনার সান্নিধ্য পাওয়ার, আমার যার দৌলতে, যার প্রসাদে সম্ভবপর হয়েছে তিনি আমার পূজনীয় পিতৃদেব। কিন্তু তিনি খুব আশ্বস্ত হননি যে তাকে দর্শন করিয়ে, তার সান্নিধ্য পেয়ে, তার পঠন পাঠনের মধ্য দিয়ে, সৎসঙ্গের বক্তৃতা শুনে, সৎসঙ্গ করে যে খুব ভালোভাবে বোধান্বিত হব, এ বিষয়ে তিনি খুব আশ্বস্ত হন। কেননা যখন আমরা 4 ভাই খেতে বসতাম, তিনি মাঝে মাঝে এক একটা প্রসঙ্গ তুলে বলতেন যাকে পারিবারিক যাজন বলা হয়, যেটাকে পারিবারিক যাজন বলা হয়। তিনি মাঝে মাঝে বলতেন যে লেখাপড়া করলে পরে কি করা লাগে, পাশ করে কি করে, পরীক্ষা দিতে হয়। তবে মাঝে মাঝে বলতেন যে দীক্ষা নেওয়ার পর পরীক্ষার সুযোগ কোথায়? দীক্ষা যেদিন নিয়েছি আমি, তারপর থেকে আমার পরীক্ষা দেওয়ার সুযোগ কোথায়? এই পরীক্ষার বন্দোবস্তটা করতে হয়। এই কারণে আমার কাছে এখনো পর্যন্ত সৎসঙ্গের অদ্বিতীয় বাগ্মী প্রবর বলে যাকে এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি, তার নাম প্রণম্য প্রয়াত জনার্দন মুখোপাধ্যায়। তাকে আমার বাবা বলেছিলেন আমার ছাওয়ালটাকে একটু থোপার মতো কেচে কুচি ইস্ত্রি করে পাঠাবেন। তাই জনার্দন আমাদের নিয়ে গিয়েছিলেন এই টবেন রোডে, যোগদা আশ্রম ছিল, এখন যোগদা আবাসন হয়েছে। ওখানে অমূল্য বিশ্বাসদা বলে একজন আমাদের কর্মী ছিলেন, ভীম কর্মী। যাই হোক, সেখানে গিয়ে আমি জনার্দনদার আদেশে 10-15 মিনিট বলার পর উনি প্রকাশ্য উৎসবে জনসমাবেশে আমাকে যাচ্ছিটাই ভাষায় অপমান করলেন। এবং সেটা আমি শুনলাম, শুনে আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়েছিল। তারপরে উনি যখন 112 নম্বর বাড়িতে নামলেন, নেমে গাড়ির জানলার বুক দিয়ে আমাকে বললেন, খুব অসাধারণ বলে, আমি খুব খুশি হয়েছি। কি প্রকাশ্যে আমাকে যাত্রা বলে তোমার মতো কাজটা আবার এখান থেকে বলছে খুব খুশি হয়েছি। আমি বললাম এই কি কথা? উনি আমাকে বললেন যে কি করবো বলো, তোমার বাবা আমাকে বলে দিয়েছিল যে আমার ছাওয়ালটাকে থোপার মতো কেচে ইস্ত্রি করে পাঠাবেন। আমার সমস্ত রাতটা জনার্দনদার উপর থেকে বাবার উপরে গিয়ে পড়লো। এই বাড়িতে বসে বাবা হাঁটুর উপরে লুঙ্গি তুলে, কাপড় তুলে বলছেন সৎসঙ্গ কেমন হলো কম। আর আঙুল তুলে বলেছিলাম তুমি জনার্দন মুখার্জিকে বলেছো আমাকে অপমান করতে, ধোপার মতো কাজতে। বাবা আমার এই আঙুল তুলে তাকানোটা অনেকক্ষণ তাকিয়ে দেখেছিলেন। দেখার পরে ঠিক করে হেসে, শালা তোর তো মাটিতে পা নেই, শালা তুই তো হাওয়ায় উঠতেছিস 15 মিনিট কমার পর, হ্যাঁ তোর তো মাটির পাই নাই, শালা এই হাওয়ার উপর উড়লি পরে টেকা যাবে না, শিকড় গজানো চাই, বুঝিস? আমাকে বলেছিলেন শিকড় গজানো চাই। অনেকে বলে ডায়েরি নিয়ে সৎসঙ্গে আসে, গান গাবেন না দিলে পরে গোসা হয়ে ফিরে যায়, তারপরে ব্যস্ততা দেখায়, সৎসঙ্গে আসার সময় নেই, ব্যস্ত যেতে পারলাম না। অনেকে কবার চুলকানি নিয়ে সৎসঙ্গে যায়, কোবের না দিলে পরে দুঃখ পায়, ব্যথা পায়, মন ভার হয়ে যায়, পরে সৎসঙ্গে আর মুখ দেখা যায় না, বুঝিস? তো মাশাআল্লাহ সেই পথে হাঁটা শুরু হয়েছে। আমি হাঁ করে বাবার দিকে তাকিয়ে থাকতাম। তখন উনি আমাকে বললেন যে পরীক্ষা হচ্ছে এই, রোজ কোর্সটা আমি অক্ষর দিই, রোজ কোর্সটা আমি অমানি, তো ইস্তেমাল হলো কই, চলন বলন ব্যবহারের মধ্যে দেখা গেল কই? এই যদি দেখা না যায় তো সেটা দীক্ষাতাম, দীক্ষার মর্যাদা। এই প্রশিক্ষণগুলো, এই পাঠগুলো
বাবার কাছ থেকে হাতে কলমে পেতে পেতে মনে হয়েছে এই ব্যক্তিটি দেহতে যতটা গুরুত্বপূর্ণ ভারী অস্তিত্ব হয়েছিলেন, দেহ না থাকার পর আরো গভীর, আরো জীবন্ত, আরো ভরন্ত হয়ে আমাদের পরিবারের মধ্যে বাস করছে। অনেক অনেক বেশি, অনেক ভারী হয়ে বাস করছেন, অনেক জীবন্ত হয়ে বাস করছেন, যা দেহে থাকার সময় অনেক সময় আমরা বুঝে উঠতে পারি। এক এক সময় আমার ছোট ভাই, ব্যবহার বিজ্ঞান কাকে বলে, এখন তো বিহেভিয়ারাল সায়েন্স বেরিয়েছে, ওই ব্যক্তির মধ্যে কেন স্মৃতি স্মরণ করছি, তর্পণ করছি, পূজা করছি আজকে, আমার বাবার কাছ থেকে শিখতে হয়। আমরা প্রায় আহ্বানী মন্ত্র উচ্চারণ করি, বৈশিষ্ট্য পূরণী একো চেতনা মন্ত্র। আমরা তিন ভাই যেমন করে বাবার সাথে মিশেছি। আমার ছোট ভাই সিআরপিতে কাজ করেছিল, খুব ভালো ডিভিশনে ফুটবল খেলতো, অত্যন্ত কৃতি একটি আমার ছোট ভাই, অত্যন্ত কৃতি ছোট ভাই, অত্যন্ত পরিশ্রমী, আমাদের চার ভাইয়ের মধ্যে সবচেয়ে হার্ডি, সবচেয়ে পরিশ্রমী সে। যখন বাড়িতে ঢুকছেন আমার বাবা বলে, শোন বউ, এই কামটা করা লাগবে, আমার পক্ষে সম্ভব না। তারপরে বাবার ব্যবহার বিজ্ঞান পাল্টে গেল। বাবা দেখি যে যখন বাড়িতে ঢুকছে, বাবা প্রায় সৎসঙ্গের বক্তৃতার মধ্যে বলতো, আমার ছোট ছেলে যখন ঢোকে মেহবুবা গান করতে করতে ঢুকছে, অনেক জায়গায় বক্তৃতার মধ্যে বাবা এটা বলেছেন, বহু জায়গায়। কিন্তু যখন আমার ছোট ভাই ঢুকছে, বাবার দরজা খুলে দিয়ে এই বাড়ির কলাস্তবল গেছে, আয় আয় আয়, ছুটে মা রান্নাঘরে রান্না করতে একটু শপথ। তারপরে বলছে যে শালা, আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার কয় কি বাবা, আমার সাথে গর্বে বুক ভরে উঠল। কি করে অদ্ভুত যে কাজটা বলেছিল আমি পারবো না, সেই কাজটাই তিনি করিয়ে নিলেন। এই যে বেরিঞ্চিটা বললেন যে আজকে এটা ছেড়ে দেবো, বক্তৃতার মধ্যে ছাড়বো নাকি বেরিঞ্চি, সেই কথার মধ্যে সেদিনই বাবার সাথে গিয়ে বক্তৃতা শুনেছি, আজীবন কয়ে আসলাম বৈশিষ্ট্য পূরণী। সারা আমার ছাওয়ালের বৈশিষ্ট্য আমি টের পেলাম না, বাপের অধিকার আর গর্ব নিয়ে জীবন কাটালি পরে জীবন টিকবে আমার কাছে। ছাওয়ালে বুঝতে পারলাম ঠাকুরকে ধরার পর ছাওয়ালের সাথে কিভাবে কথা কওয়া যায়। চারটে ছাওয়াল আমারই, একই রকম না, কার সাথে কি ব্যবহার করা লাগে এই বৈশিষ্ট্য বুঝতে বুঝতেই সেটা বলে হারিয়ে গেলাম। আজকের এই স্মৃতি তর্পণে প্রত্যেকটি মুহূর্তে মনে পড়ে কি ছিলেন তিনি আর কেমন ছিলেন। আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব, একদিন আমরা তখন হাউজারম্যানের বাড়িতে থাকি, অক্ষয় স্মৃতিতে, যাকে আমরা পূজা করছি, ধ্যান করছি, উপাসনা করছি। আমি এই কানে এই চোখে এই কাঠামোতে প্রত্যক্ষ করেছি একটি দুর্লভ দৃশ্য। সেটি কি জানেন? তার শ্রীমুখে উচ্চারণ করা তার নিজের পরিচয়, তার এই শ্রীমুখে উচ্চারণ করা তার নিজের পরিচয়। মহামাসমা বলে একজন ছিলেন, জলচকিতে বসে আছেন, বিশুটা একটা নীল আলো খালি জ্বলছে, টেবিল ল্যাম্প, ঠাকুরের মুখে একটা নীলাভ আভা, একদম মাংস পিণ্ডের দলার মধ্যে এরকম করে। আমার বাবা যেরকম ঠাট্টা, যেরকম ভাষায় যে শৈলীতে কথা বলেন, সেদিন ওই চেহারা দেখে সে বলার স্পর্ধা, সাহস কিছুই পাওয়ার হয়নি। খুব প্রণাম করে বলছেন, আপনি আমাকে ডাকিছেন? খালি মাথাটা ডাকেন। আপনার কি শরীর খারাপ? দুদিকে মাথা নেই। আপনার কি মন খারাপ? দুদিকে মাথা নেই। তারপরে বললেন, আপনার কি ঘুম হল না? ঠিক এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই এরকম করে বসেছিলেন, উনি আস্তে 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 সোজা হচ্ছে। এখনো ভাবতে গেলে আমার রোম কষি উঠে ওঠে। সোজা হতে হতে উনি স্পষ্ট ভাষায় যে উচ্চারণ করলেন, সেটা নাদের মতন তরঙ্গায়িত হচ্ছিল, নাদের মতো কল্পিত হচ্ছিল। তিনবার বললেন, ঘুমাবো কি, ঘুমাবো কি, ঘুমাবো কি বলে দাঁড়ান। তারপরে খুব দীপ্ত ভঙ্গিতে গোটা গোটা উচ্চারণ করে বললেন, পুরুষোত্তম চির অতন্দ্র। এই দৃশ্য এবং এই শব্দ এখন যখন চোখ বুঝে তাকে মনন করার চেষ্টা করি, অথবা চলতে ফিরতে মনন করার চেষ্টা করি, তখন বারবার মনে হয় কার সান্নিধ্যে এসে আমরা পৌঁছেছি। আরেকটি কথা কার্তিক বলিটাকে বলছিলাম যে আমরা বলতে পারি না, বাবা বলতে সবসময় নিজে দিয়ে কথা বলি। আমি নিজে এমন একটি পথ দিয়ে এসেছি, আমার বাবা যখন ঠাকুরের সান্নিধ্যে গেছেন, তখন আমার বাবা জানতেন না বিবাহ কি, আমার মা জানতেন না প্রজনন কি। আমরা জন্মগ্রহণ করেছি, আমরা চারটে ভাই জন্মগ্রহণ করেছি, অথচ পুণ্যবতী খুলে দেখুন, প্রথম মন্ত্র হচ্ছে আমি চাই শুদ্ধ আত্মা। আমি তো জানোই, আমার বাবা জানতেন না, আমার মা জানতেন না, আমরা চারটে ভাই জন্মগ্রহণ করেছি। ঠাকুরের শক্তিকে মাঝে মাঝে মনন করার চেষ্টা করি। এই আমার মতন একটি অপান্ত অপদার্থ ব্যক্তিকে
একটি অপদার্থ ব্যক্তিকে তিনি দীক্ষা দানের অধিকার দিলেন। এই ব্যক্তিকে দেবতা বলে চিহ্নিত করছেন যিনি নাম গ্রহণ করছেন। আবার তিনি পাশাপাশি বলছেন আমি যাজক, আমি অধ্যর্য, আমি ঋত্বিক। যখন কেউ প্রণাম করে তখন মনে হয় তিনি বলছেন তোকে প্রণাম করেন। আমাকে একদিন আমাদের ওড়িশায় ভগবান পুষ্টিটা আমার তো ধুতিতে আমার পায়ে লেগেছে, আমার হাঁটুতে লেগেছে। ঠাকুর বসে বসে প্রণাম কর, পুচকে ছেলে বাচ্চা ছেলে তিনি এরম করেছেন, ঠিক হল না, ভালো করে কর। 3 বার বলার পর হাঁটু বলে প্রণাম করছে। আমি কি করছেন, কি করছেন করতে করতে ওনাকে বলছি কি বলছেন আপনি, উনি আমাকে প্রণাম করবেন কেন? একটা ধমক দিয়েছিলেন, থাম বলে। এই কিছুক্ষণ সময় তারপরে ঝুঁকে গিয়ে বললেন তো সারা প্রণাম করবে কেন? তুই কি যা, তুই কি সারা মারা কর যে তো প্রণাম করবি? হ্যাঁ, তুই কি মারা কর যে তো প্রণাম করবি? বলেই বললেন কাক প্রণাম করে জানো? প্রণাম করে তোমার ভেতরে যে পরম পিতা আছে তার। বলে হাত দুটো কপালে ঠেকা দেয়, আর তুমি পরম পিতার কাছে তোমার মতো প্রার্থনা করে। যখনই কেউ প্রণাম করে, কেউ প্রশংসা করে, তখনই ভাবতে হয় আমার সে মেঘদার বা এলেম নেই, এটা করছেন আমার অন্তস্থ গুরুকে করছেন, আমার অন্তর্নিহিত গুরুকে করছেন। এই বোধ এবং এই যে শিষ্যের চেতনার কথা বললেন, চেতনা সংঘাতের মধ্য দিয়ে জাগ্রত হয়। জলার সাথী বাণী গ্রন্থের মধ্যে দেখবেন এই সংঘাত যদি না থাকে চেতনা কখনো স্ফুরিত হয় না, চৈতন্য শক্তি কখনো জেগে ওঠে না। তার প্রথম পর্যায় হচ্ছে যজনশীল জীবন, তার প্রথম পর্যায় হচ্ছে নাম ধ্যানের জীবন। আজকে আমরা যতই এই ঘরের মধ্যে কথা বলি, এখানে একটা বড় উৎসব করি, বহু জায়গায় উৎসব আমি দেখলাম, কিন্তু এই উৎসব করা, কথা বলা, আমরা জাতীয় স্তরে কোনো কম্প্যাক্টনেস ফেলতে পারবো না। আজকে শিশুন্দা রামকৃষ্ণ মিশনে কথা বলে উনি মিশনে দাঁড়িয়ে বলেছেন বিবেকানন্দকে আমরা যতটা প্রণাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করি, জাতীয় জীবনে বিবেকানন্দের ইম্প্যাক্ট আমরা কিন্তু খুঁজে পাই না। উনি বলেছেন মিশনে দাঁড়িয়ে উনি এই বক্তৃতাটা করেছেন, বিবেকানন্দের জাতীয় চরিত্রে জাতীয় জীবনে কোনো ইম্প্যাক্ট খুঁজে পাই না যতটা বক্তৃতা সভা অনুষ্ঠানের মধ্যে পাই। ঠিক সাইমালটেনিয়াসলি ঠাকুরের উৎসবের মধ্যে, ঠাকুরের উৎসব উদযাপনের মধ্য দিয়ে, দীক্ষা ক্রমাগত বেড়ে যাওয়ার মধ্য দিয়ে ব্যক্তি থেকে পরিবার জীবনের মধ্যে কিন্তু আমরা তেমন কোনো ইম্প্যাক্টনেস খুঁজে পাই না। তা যদি পেতাম তাহলে পরে এই অবক্ষয় ভেতরে একটা মিছিল যদি হেঁটে যেত, তাহলে একটা বিরাট সারা আমরা পরিবেশের মধ্যে কম্পনের মতন অনুভব করতে পারতাম। আমি পার্সোনালি ফিল করি তাতে কি হবে, সোহাট আমার বাবা করতেন, আপনারা করেন, সোহাট আমার পরিবেশে কি ইম্প্যাক্ট করবে, আমার পরিবেশের মধ্যে কি দরকার, কি চেতনা, কি চৈতন্য শক্তি জাগরণ ঘটবে। একে জাগাতে গেলে পরে সম্মিলিত ভাবে প্রত্যেকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং প্রয়াস দরকার। একে জাগাতে গেলে পরে প্রত্যেকের সম্মিলিত ভাবে একটা ঐক্যবদ্ধ অভিযান দরকার। আর এই ঐক্যবদ্ধতার জন্য আমাদের প্রত্যেককে যে অবস্থায়, যে কর্মক্ষেত্রে, যে সক্রিয় অবস্থানে আমরা আছি থাকি, কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য। আপনারা জানেন যে মেয়েরা চাকরি করে, জনন জাতি দায় মারে, শিয়ালদহ স্টেশনে একটা ব্যানার ছিল ঠাকুরের, ওটা নামিয়ে দিতে বাধ্য করা হয়েছে, রাষ্ট্রশক্তি করেছে। জানেন যে মেয়েরা চাকরি করে বাণীটা নামিয়ে দিতে বাধ্য করা হয়েছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সংগঠন এই বাণীটি শিয়ালদহ স্টেশনে লাগিয়েছিল, বাধ্য হতে হয়েছে এই বাণীটা ওখান থেকে নামিয়ে নিতে, হাওড়া স্টেশন থেকে বাণীটা নামাতে বাধ্য করা হয়েছে। আমরা আমাদের চেতনা দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমাদের তপস্যা দিয়ে আমরা ওটাকে টানিয়ে দিতে পারিনি, এখনো পারছি। একে যদি জানাতে হয় আমাদের একমাত্র পরিচয়, এটা টানিয়ে যাবে কখন জানেন? যখন সৎসঙ্গ একটা পাওয়ার এবং এনার্জি। এখন দেওঘর থেকে পশ্চিমবঙ্গে, পঙ্কজ খুব ভালো জানে, এই মুহূর্তে আমাদের যারা দেওঘরে ডিপি ওয়ার্কস করছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ দীক্ষিত যারা দেওঘরের সঙ্গে রিলেটেড 1,32,00,000 কিছু বেশি হবে। সেদিন দেওঘর থেকে মন্তব্য করা হয়েছিল চিফ মিনিস্টার তো আমরাই তৈরি করে দিতে পারি। সাইমালটেনিয়াসলি আমরা যারা পশ্চিমবঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে একসাথে চলছি, আমরা যদি একটা সেন্সাসের মধ্য দিয়ে ঠিক সেই রকম সঙ্গ শক্তিকে জাগিয়ে দিতে পারি, ওই বাণী যেটা ফেলে দিয়েছে ডাস্টবিনে, ওই বাণী আমরা তুলে ওদেরকে দিয়ে ঠিক করে দিতে পারি। কেন জানেন? আমরা ব্যালেন্সড ফ্যাক্টর, আমরা একটা পাওয়ার। আমরা নারায়ণেরই কীর্তন করে বাবা মা স্মৃতি তর্পণ করার জন্য এখানে একত্রিত হইনি। সেই স্মৃতি গুরু স্মৃতি,
সেই স্মৃতি পুরুষোত্তম স্মৃতি যে বাণীকে নামিয়ে দিয়েছে, সেই বাণীকে আমরা ওখানে জানিয়ে দিতে পারবো। এইরকম একটি জায়গায় আমরা পৌঁছতে চাই। এই জন্য আমার একক আপনার একক প্রচেষ্টা কিছু হবে না। মত, চরিত্র, বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও আমার বাবা যেমন 4টে ছেলেকে 4টে বৈশিষ্ট্যে সবাইকে সবার মতো করে ফুলফিল করেছেন, ঠিক একইভাবে আমাদের বহু বিভাজন, বহু বৈশিষ্ট্যের তফাৎ থাকা সত্ত্বেও আমাদের সেই ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছতে হবে। তাই আপনাদের কাছে আমার হার্দিক ঐকান্তিক আবেদন, 2026-এ সেই প্রোগ্রাম আমরা গ্রহণ করব আপনাদের কাছে। আগামী নববর্ষ উৎসবের পর আমি গোটা পশ্চিমবঙ্গ পরিক্রমাতে বেরোবো, কর্মী বৈঠকে বেরোবো, এবং সেইভাবে প্রত্যেকটি অঞ্চলে আমাদের দীক্ষিত পরিবার কোথায় কতজন আছে আমি সেন্সাস করে পরিবারপঞ্জি তৈরি করে ফেলবো। আর এই পরিবারপঞ্জি 6 মাস 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে আমি একক ব্যক্তি হিসেবে এই উদ্যোগ গ্রহণ করে, যেখানে যে অবস্থা হয়ে চলছে 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে আমাদের কোথায় কোন অঞ্চলে কতজন আমরা বাস করছি, আঞ্চলিক যারা কর্মকর্তা আছেন তাদের হাতে একটা করে কপি দিয়ে দেবো। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আমরা তৈরি থাকবো। আমাদের একটা ডাকে আমরা একত্রিত হয়ে যাব। 1.5 থেকে 2 লাখ লোক যখন আমরা রাজপথের উপর দিয়ে হেঁটে যাব, ওই ডাস্টবিনে ফেলে দেওয়া পানি আবার শিয়ালদা এবং হাওড়া স্টেশন উঠিয়ে দেবো। এখানে কোনো মিডিয়া আসবে না, কোনো প্রেস আসবে না, ডাকতে পারে ওটা শান্ত। আর আমরা বলবো আপনাদের কাছে আসবে কেন, আপনারা কি জানেন, আপনারা কি বলবেন? অনুকূল ঠাকুরের কথা বিশ্ব মানুষ শুনবে কেন? শুনবে। প্রেস ছুটবে পেছন পেছন, প্রেস দৌড়বে পেছন পেছন, মিডিয়া ছুটবে পেছন পেছন, যখন দেখবো যে আমরা ইউনাইটেড ফোর্স, আমরা একসাথে আমাদের গুরু কৃপা, গুরু শক্তিকে প্রকাশ করতে পারছি। পলিটিক্যাল লিডাররা ভাবে এতগুলো লোক মানে এতগুলো ভোট, কখনো ভোট হারাতে চাইবে না। এই ভাষাতে দাঁড়িয়ে যখন আমরা কথা বলতে পারবো, এই ভাষা আধুনিক ভাষা। শ্রী ঠাকুর সেই কথাটাই বলেছিলেন, নটের মতো চল রে তুই ভবরঙ্গ মঞ্চ মাঝে। এখন যদি সেটা না চলতে পারি তাহলে সময় কিন্তু আফসোস করতে হবে। এই সন্ধিক্ষণে লোহা গরম থাকতে থাকতে যদি হাতুড়ি না মারা যায় তাহলে কিন্তু আমাদের পস্তাতে হবে। আমি বিস্তারিত বলছি না, আপনারা দেখছেন কিছুদিন ধরেই কিভাবে তোষণ পোষণ চর্চা চলছে। এই তোষণ পোষণ চর্চার মধ্যে একমাত্র উপেক্ষিত সৎসঙ্গ আন্দোলন। কেন জানেন? আমরা ইউনাইটেড নই, আমরা বিভাজিত। আমি সেদিনই ঢাকাতে বলছিলাম, আমাকে প্রশ্ন করছেন যে ঠাকুর কি সিদ্ধ হলে, অসিদ্ধ হলে ক্ষতি কি? ঠাকুর যদি অসিদ্ধ হয় তাতে আপনার ক্ষতি কি? আর যদি সিদ্ধ হয় তাতে আপনার লাভ কি? সিদ্ধ অসিদ্ধ, সনাতন মত, অমুক পথ, নানান রকমের বিভাজন, আমরা বিভাজিত। আজকে আমাদের এই আত্মস্বার্থ, আমাদের অস্তিত্বের স্বার্থ, আমাদের জীবনকে ঠিক রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সৎসঙ্গ একটা শক্তি, সম্মিলিত শক্তি, সৎসঙ্গ একটা পাওয়ার, একটা এনার্জি যখনই বুস্ট করতে পারবো তখনই দেখবেন সব কথা মেনে নেবে। প্রসঙ্গক্রমে বলি, আনন্দবাজার পত্রিকা যখন সজনী বাবু ঠাকুরের বিরুদ্ধে লাগাতার কুৎসা করে যাচ্ছেন, তখন সৎসঙ্গীরা তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এবং যখন সম্মিলিতভাবে কলকাতার পুলিশ কমিশনার মিস্টার টেগার সাহেবের কাছে সম্মিলিতভাবে সেই সময় 50,000 চিঠি একযোগে গিয়ে পৌঁছেছিল, সেদিন টেগার সাহেবের নজর নড়ল এবং সেই সময় সজনীকান্ত দাসকে কলকাতার পুলিশ কমিশনার টেগার সাহেব 50 টাকা জরিমানা করেছিল। দুঃখের খবর বলছি, আনন্দবাজার পত্রিকা খবর কি দিল জানেন? পাবনার অনুকূল ঠাকুর গ্রেপ্তার। জরিমানা হলো সজনী দাসের, আনন্দবাজার পত্রিকা ছাপলেন পাবনার অনুকূল ঠাকুর গ্রেপ্তার। বহু চিঠি আনন্দবাজারে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের কথা আনন্দবাজার না ত্রুটি স্বীকার করেছেন, না ভ্রম সংশোধন করেছেন। একই রকম অবস্থায় এখনো আনন্দবাজার আর্কাইভ হয়ে নিউজটা পাবেন। আমি তথ্যসূত্র দিচ্ছি পরেশ ভোরা, যার সাথে শীর্ষেন্দুদার দীর্ঘদিনের যোগাযোগ। আজকে সেই শীর্ষেন্দু মুখার্জি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য এবং ঋত্বিক হওয়ার পর ওই আনন্দবাজার তাকে জামাই আদরের সম্মান এবং শ্রদ্ধা করে তার বই প্রকাশ করছে। এটা ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তি শীর্ষেন্দু। সমষ্টিভাবে কিন্তু আমরা তাকে এনজয় করতে পারছি না, সমষ্টিগতভাবে আমরা কিন্তু তাকে উপভোগ করতে পারছি না। এটা ব্যক্তি শীর্ষেন্দু। সুতরাং আজকে এই ব্যক্তিটাকে সমষ্টিতে কনভার্ট করতে গেলে সমষ্টির সহযোগ এবং সম্মেলন প্রয়োজন, সমষ্টির সহযোগিতা এবং একত্রিত হওয়া প্রয়োজন। আমরা যখন সমষ্টির সুর এবং স্বরকে ওই নাদে এবং তানে এবং লয় বাঁধতে পারবো, তখন আমরা অনুভব করবো আপনার গায়ে হাত দেওয়ার ক্ষমতা
এক মুহূর্তে কেউ সাহস পাবে না আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বউ, আমার বাড়ির বোনের দিকে কেউ কুনজরে তাকাবার সাহস এবং হিম্মত পাবে না। বুঝতে পারবে এরা একটা সম্মিলিত শক্তি, এক লমায় হাজার লোক জুটে আসবে, এক লমায় 50,000 লোক ছুটে যাবে। আমরা যখন সবাই এই যৌথ পরিবারের সদস্যের মতন আমাদের পরিবার পুঞ্জির ভেতর দিয়ে তৈরি করতে পারবো, তখন বুঝতে পারবো সৎসঙ্গ শক্তি, সৎসঙ্গ পাওয়ার। আজকে এই স্মৃতি স্মরণের মধ্য দিয়ে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে খুব আভাসে আভাসে এই বেঞ্চিটা জানি, তোমারটা ওর, ওরটা তার, তারটা ওর, ওয়েরটা তার, এই ইঙ্গিত তিনি দিয়েছেন। তার বাণী গ্রন্থের মধ্যে তিনি বলেছেন তার কাছে থাকো, তার ইশারা, সংকেত, ভাষা, ইঙ্গিত বোঝো কি জিজ্ঞাসার জন্য। তারপরেই তিনি প্রশ্ন করেছেন তার কাছে থাকো কি। তিনি প্রশ্ন করেছেন ও সোহাগী সুরত রানী আমার কথা শুনবে কি, একটু থিয়ে ভালো করে বুঝবে কি। আজকে এই সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সংগঠন অনেক, সৎসঙ্গে অনেক সংগঠন, বহু সংগঠন, সৎসঙ্গের আশ্রম বহু। কোন আশ্রম, কোন সংগঠন এই ব্যক্তি জীবনকে নির্মাণ করার সহায় করতে পারে না। কেননা ঋত্বিক সম্মেলন, ঋত্বিক সংঘ 1935-এ তৈরি হয়েছে। ইষ্টভীতি যে টাকা নয়, ইষ্টভীতি যে আমার জীবন নির্মাণের একটা সিঁড়ি। ঋত্বিক আন্দোলন কখনো কোনোদিন কোনো সময় কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে এসে পরিচর্যা করেন, গেছেন উৎসবে, গেছেন অধিবেশনে, গেছেন বক্তৃতা করেছেন। কি করে আমার বাড়ি, আমার বউ, আমার স্বামী, আমার ছেলে মেয়ে কি করে তৈরি হবে, এই নির্মাণ যজ্ঞের কোনো পরিকাঠামো নেই, এই নির্মাণ যজ্ঞের কোনো ইস্তেহার নেই, এই নির্মাণ যজ্ঞের কোনো অনুশাসন লিপি আমার কাছে নেই। যাজকের কাজ কি, অধ্যক্ষের কাজ কি আমরা জানি না, বলতে পারবো না। ঋত্বিকের কাজকে দীক্ষা দেবেন, উৎসবে কালেকশন দেবেন, তারপরে কি আপনারা করে নেবেন। সমস্যা নিয়ে যখন যাবো, এনার কাছে গেছি, সমস্যা নিয়ে যখন গেছে সঙ্গে সঙ্গে সমাধান এসছে। এখন আমি কি করবো, এখন এই মুহূর্তে আমি কি করবো, আমার প্রচন্ড সমস্যা। আমি যখনই গিয়ে তার কাছে প্রণাম করবো, কোনো ঋত্বিক করবেন নাম করবেন ঠিক হয়ে যাবে। দ্বিতীয় জন বলবেন এদিকে এমনি হয়, ত্রুটি না থাকলে হয়, দোষ না থাকলে হয়, ভুল না থাকলে হয়, ওটা তো ঘুরতে দিন। আমি ঘুরতে ঘুরতে চাষের মতন পায়ে পায়ে মিছিলে মিছিলে চলা মানুষ। আমি পায়ে পায়ে মানুষের মিছিলে মিছিলে চলা, ঘরে ঘরে চলা মানুষ। আমি এগুলো দেখতে দেখতে আমি বহু আবেদন নিবেদন করতে করতে দেখেছি আমাদের ঋত্বিক প্রতিলোম বিয়ে দিচ্ছে। জানে না ঠাকুর প্রতিলোম বিবাহ সম্পর্কে কি বলেছিল। এখন হয়ে গেল আমার মেয়ে, আমি পাত্র খুঁজছি, নিরামিষ খাওয়াচ্ছি, বিয়ের সময় গিয়ে বলছে বিধবার সঙ্গে বিয়ে দেবো, নিরামিষ খাই। আমি আর্জি জানাচ্ছি আমার মেয়ের ব্যবস্থা করুন, আমার মেয়ের সমর্থ হয়েছে বিয়ে দেওয়ার। আশ্রম থেকে এরকম কোন পদ্ধতি ব্যবস্থা নেই। যে কার্তিক উনি বসে আছে, সুবিবাহ বলে একটি সংগঠন করেছেন, এই সুবিবাহ বলে একটি অর্গানাইজেশন করেছেন। ওরা এই বিষয়ে আপনারা যোগাযোগ করবেন, এই বিষয়ে আলোকপাত করবে। আজকে কোন আশ্রম থেকে এই বিষয়ে লিয়াজ করা, সম্মেলন করবার কোনো ব্যবস্থা নেই। আমি যখন নিরামিষ খাওয়ার চেষ্টা করবো, না না দরকার নেই, বিয়ে দিতে পারবো। আমার ছেলেকে নির্বেশ খাবো না, আমি বিয়ে দিতে পারবো। আমার ছেলে মেয়ের সমস্যা আমি সমাধান করতে পারবো। আশ্রম থেকে কোনো ব্যবস্থা আছে, নেই। আমাকে বলে ওখানে গিয়ে প্রার্থনা করি, কি প্রার্থনা করো জানি না। এইসব সংকটগুলোকে আজকে ঋত্বিক আন্দোলনের দায়িত্ব ছিল, কিন্তু আমরা সেটা পালন করি। আমরা সে দায়িত্ব স্বীকার করতে হবে। সংকোচ করে লাভ নেই, লজ্জা করে লাভ নেই, এটাকে স্বীকার করতে হবে। কেন? আমি নিজে সংগঠিত নই, আমি গেছি সংগঠনে। আমি নিজে অর্গানাইজ নই, আমি নিজে পঠন পাঠন করিনি। জিজ্ঞেস করুন, যে কোনো অর্গানাইজেশনে জিজ্ঞেস করুন, যে কোনো অর্গানাইজেশনে নাম জিজ্ঞেস করুন, ঠাকুরের বইয়ের নাম বলুন, কি আছে বলতে হবে না, নাম পরিষ্কার বলতে পারবে না। ঠাকুরের বাণী গ্রন্থ শাশ্বতী পড়ে দেখবেন, তার মধ্যে বলছে না জানার বাহানায়, না জেনে অহংকার নিয়ে যদি সেরকম চলতে থাকে তাহলে তার দুর্গতি অনিবার্য। আজকে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, স্টেক করে গেছি। আমরা জানি না, আমরা জানতে হবে, আমরা করিনি, করতে হবে। তাই বলে কি শুধু নিন্দা করে সমালোচনা করে পার করবো না, তা নয়। আজকে এই কারণে দেখবেন যার স্মৃতি স্মরণ করছি, আলোচনা প্রসঙ্গের তীব্রক্ষী ভালো করে পড়ে দেখবেন, কোথাও এই ভক্তির নাম নেই গোবর মজুমদার, কোথাও নাম নেই। অথচ আমি পড়ে দেখি এই প্রশ্ন করেছে গোবর মজুমদার, সেখানে লেখা আছে শুধু প্রশ্ন। এই প্রশ্ন করেছেন গোবর মজুমদার, সেখানে লেখা আছে জনৈক ভক্ত। আমি সেভারেল টাইমস প্রফুল্ল দাসদাকে দেবী প্রসাদ মুখোপাধ্যায় থেকে জিজ্ঞেস করেছি। সবচেয়ে আজকে উনি এখানে উপস্থিত আছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমাদের ফণিদার বাড়িতে প্রথম উৎসবে কুমার কৃষ্ণ ভট্টাচার্য দা, মনোজ গোস্বামী দা, আমি এবং শীর্ষেন্দু দা একসাথে গেছি, এবং দেবী প্রসাদ মুখোপাধ্যায় দা।
সেই দিন দেবীরা আমাকে দেখে ওঠে প্রহার করে জড়িয়ে ধরছেন, শীর্ষেন্দুদা সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম আপনি আমাকে চেনেন? উনি বলেন তোমাকে চিনবো না, আলোকে আপনি আমাকে চিঠি লিখেছেন, আমার বাবার সম্পর্কে একটু কথা লিখতে বলেছিলাম, আপনি বলছেন আপনাকেই চিনি না কেন আপনার বাবা? সবুজ কালিতে পোস্টকার্ডে লিখেছিলেন আমার সংরক্ষণ করা, যে আপনি যদি অনুমতি করেন এক্ষুনি বাড়িতে গিয়ে নিয়ে আসবো, 1 ঘন্টা সময় লাগবে আসা যাওয়া। শীর্ষেন্দুদা দাঁড়িয়ে আমার হাত চেপে বলতেন প্রণয় কি হচ্ছে? আমার ঠাকুরের অনুশ্রুতি বাণী গ্রন্থের মধ্যে আছে মোকাবেলায় মিলিয়ে নিন, আমি সেটাই করছি, তার বাণীকে অনুসরণ করছি। দেবীরা এবার আপনি চেঞ্জ করলেন, আমাকে কানের কাছে মুখ নিয়ে বললেন ভুল হয়ে গেছে। এই ভুল অসংখ্য জায়গায় হয়েছে, আমি তো একটা ইনস্ট্যান্ট দিলাম, এই ভুল অসংখ্য জায়গায় হয়েছে। নিকুঞ্জ মিশ্র বিখ্যাত বাগ্মী যখন মেদিনীপুরে কথা বলে নামছি আমাকে মারবার জন্য 80 জন লোক নিয়ে গিয়েছে, সেই নিকুঞ্জ মিশ্রদা যখন মঞ্চ থেকে নামছি উনি আমাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বললেন আমার সমস্ত প্রার্থনা থাকবে আপনি অবিকৃত ভাবে শুধু ঈশ্বরের কথা বলবেন। আমি বুঝতে পেরেছি সেদিন মানুষ ঈশ্বরের কথা শুনতে চায়, আমার আপনার কথা শুনতে চায়। মানুষ ঈশ্বরকে প্রণাম করে, আপনাকে আমাকে প্রণাম করে না। মানুষ ঈশ্বরকে প্রশংসা এবং বাহবা দেয়, আমাকে আপনাকে কেউ পাত্তা দেয় না। আর যত অপদার্থ এবং অযোগ্য মানুষকে দেখেছি যাদের মাটির ভেতরে শিকড় গজায়নি, একটা আনহেলদি অসম কম্পিটিশন, পদ পদবী ক্ষমতা প্রতিষ্ঠানে কর্তৃত্ব নেতৃত্ব করার জন্য একটা অসম প্রতিযোগিতা ধরে নেবেন তাদের সে যোগ্যতা তৈরি হয়নি। ব্যক্তির শিষ্য হিসেবে, ঠাকুরের শিষ্য হিসেবে, ঠাকুরের সন্তান হিসেবে আম জনতার মধ্যে গিয়ে আত্মীয়তার শিকড়কে তৈরি করে ফেলেছে। এরকম মানুষ কোনদিন পদ পদবি চায় না, এরকম মানুষ কোনদিন সংগঠনের ব্যবস্থাকে নায়কগিরি করতে চায় না, এরকম মানুষ মানুষের রাখালিগিরি চাষাগিরি করতে চায়। আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে আমাদের ঘরে ঘরে এরকম কিছু যোগ্য ব্যক্তিকে তৈরি করতে হবে, যারা মায়েরা আমার কথা শুনছেন। আপনাদের উপরে কি গুরুদায়িত্ব ঠাকুর দিয়েছেন, ঠাকুর আপনাদের উপরে কি অসীম দায়িত্ব দিয়েছেন, কেউ ঘরে বসে জানেন না কি দায়িত্ব দিয়েছেন। কেন জানানো হয়নি সংগঠন থেকে, আশ্রম থেকে, কোন আশ্রম থেকে? সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বের সৎসঙ্গ আশ্রম থেকে আমাদের পরিবেশন করা হয়নি? বই ছেড়ে ছেড়ে দিয়েছি, কি করে ইমপ্লিমেন্ট হবে, কি করে অ্যাক্টিভেট হবে, তার টেকনোলজি কি, তার মেকানিজম কি, কিচ্ছু করেনি। নারীর নীতি বইয়ের মধ্যে কত বানিয়েছে, স্ব-উপার্জন করতে হবে, সংসারকে সাহায্য করতে হবে, এটা কি করে সম্ভব? আমাদের খালি বই পড়ে ছেড়ে দেওয়া হয়েছে, কখনো হাতে কলমে শিক্ষাদান করা হয়নি। আজকে এই স্মৃতি তর্পণের তাৎপর্য আছে শুধু গোবর্ধন মজুমদারের কথা বলার জন্য নয়, শুধু গোবর্ধন মজুমদারের এই বংশ, এই গোবর্ধন মজুমদারের এই বছরকে উদযাপন করার জন্য নয়। এই মানুষটি এই কথাগুলো ভেবেছিলেন এবং যখন 89 সালে চলে যাবেন আমার হাত ধরে বলেছিলেন যতক্ষণ বেঁচে থাকবি মাথা উঁচু করে থাকবি, কারো কাছে মাথা নিচু করবি না। নিজের যোগ্যতায় পরম পিতাকে দেখায় দিছি, ধরায় দিছি, বুঝায় দিছি। এই বলে আমাদের পরিবারের ঘরে চড়াই পাখি ডিম পেটে বাচ্চা ফুটেছে, উনি বলছেন এই দেখ বাবা পাখি মা পাখি ছোট করে খাবার এনে দিচ্ছে। কিছুদিন পর সঙ্গে করে নিয়ে আকাশে বেড়াবে, যদি ডানায় জোর থাকে না বাচ্চা, ও বাচ্চা সারা উঠতে থাকবে আকাশে। আর যদি ডানায় জোর কম থাকে না, ফট করে মাটিতে পড়লে বিড়াল কুকুর শিয়াল খাপ করে ধরবে আর গিলে ফেলাবে। তোকে আমি আকাশ দেখায় দিচ্ছি ঠাকুর, তোকে আমি আকাশ দেখায় দিচ্ছি সৎসঙ্গ, তোকে আমি আকাশ দেখায় দিচ্ছি মানুষ। যদি চরিত্র থাকে, যোগ্যতা থাকে, সাধারণ বল তপশ্চর্যা থাকে, উঠবি। আর যদি না উঠবে পারিস, পড়বি আর মরবি, আমার কিছু কবের পারবি না। ঠিক একদম সত্যি কথা। একজন বাবা হিসেবে, একজন ঋত্বিক হিসেবে তিনি মার্গ উন্মোচন করেছিলেন। আজকে সে আকাশের উপরে দাঁড়িয়েছি বলেই, দাঁড়াতে চেষ্টা করছি বলেই এই কথাগুলোকে ফিল করতে পারছি, তাই আপনাদেরকে বলছি। আমার বাড়ির প্রজন্ম আপনার বাড়ির প্রজন্ম আলাদা নয়। সৎসঙ্গ আমার পরিবার, আমার ঘর নেই, বাড়ি নেই, আমার বউ নেই, ছেলে বলে নেই, সৎসঙ্গ আমার পরিবার। আমি যে চাকরির ব্যবসা কিছু করিনি, আমাকে বাঁচিয়ে রেখেছে কে? সৎসঙ্গ। আমাকে দান দক্ষিণা ভিক্ষা সাহায্য সহযোগিতা কে করে? সৎসঙ্গ। এখানে আমার কাছে কোনো বিভাজন নেই। সৎসঙ্গ আমার ফ্যামিলি, সৎসঙ্গের প্রত্যেকটি মানুষ আমার রক্ত মাংস হাড় মজ্জা অস্তিত্ব। আমি এদের ক্ষতি হতে দেবো না, আমি এদের সর্বনাশে যেতে দেবো না, আমি এদের বিভাজন হতে দেবো না। আমার এই অঙ্গীকার, আমার এই প্রত্যয়, আমার এই শপথ আপনাদের কাছে উচ্চারণ করছি। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। আগামী 2024-এর মধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা সেন্সাস করে নেব কোথায় কত সৎসঙ্গী কত পরিবার আছে। আমরা 2025 থেকে আমাদের কার্যক্রম ঠিক করব। 2026-এর জানুয়ারি মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে আমরা 1.5 থেকে 2 লক্ষ লোক যখন একসঙ্গে রাজপথে হেঁটে গিয়ে ভরিয়ে দেবো,
মিডিয়া পেছন পেছন ছুটবে, প্রেস পেছন পেছন ছুটবে, সৎসঙ্গে জয় জয়কার হবে, অনুকূল চন্দ্রের জয় ঘোষণা হবে। সেদিন দেখবেন আমার গুরুর বাণী ছাপার জন্য তখন লাইন দিয়ে লোকে আসবে। আমরা আমরা আমাদের স্ব স্ব কর্মক্ষেত্রের জীবিকা পেশা নিয়ে পরিচিত হতে চাই, যেমন তার চেয়ে বেশি পরিচিত হতে চাই ঠাকুরের শিষ্য হিসাবে, ঠাকুরের সন্তান হিসেবে, ঠাকুরের একজন কর্মী হিসেবে। এই পরিচয় আমাদের একটা শ্রেষ্ঠ পরিচয়। লোকে যেন চেনে আমাকে, তুমি ঠাকুরের লোক, এই পরিচয় আমরা সবাই পরিচিত হব। আর যেখানে যে প্রশংসা সম্মান মর্যাদা পাবেন, সঙ্গে সঙ্গে মনে করতে হবে এটা গুরু প্রদত্ত। আমাকে তো প্রশংসা করেন, আমার সেই অশুদ্ধ পথ দিয়ে আমি এসেছি, আমি শুদ্ধ নই। প্রথম বাণীটা মনে করবেন, প্রথম মন্ত্র মনে করবেন, আমি চাই শুদ্ধ আত্মা। সুতরাং সেই শুদ্ধ আত্মার তো তপস্যা যজনশীলতার মধ্য দিয়ে আমরাও থাকবো না একদিন, কিন্তু প্রজন্ম রেখে যাবো, বাসযোগ্য করে যাবো। শ্বাস প্রশ্বাস নেওয়ার মতন হেমোগ্লোবিন এবং রক্ত আমরা এখানে দিয়ে যাবো, অক্সিজেন দিয়ে যাবো। এই প্রতিজ্ঞার জন্য, শপথের জন্য আজকে যারা সহযোগিতা করছেন, নববর্ষ উৎসবের পর আমি ব্যক্তিগতভাবে আপনাদের সংবাদ দেব, আপনাদের অঞ্চলে অঞ্চলে যাব, সমস্ত কর্মীবৃন্দকে নিয়ে যৌথ অভিযানে আমরা সম্মিলিত। একটাই শরীর যার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, একটাই দেহ যার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, একটাই মাথা যে মাথার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা সেই দিন শান্ত হব, সেই দিন ধীর হব, সেই দিন আর নিশ্চিন্তে আরামে আমরা বিশ্রাম করবো। আপনাদের জয় হোক, আপনারা ভালো থাকুন। একটি সুবল এবং সোদপুর থেকে যারা এসছেন একত্রিত ভাবে একটি সুবল কীর্তন দিয়ে, আমার ভাই খুব ইচ্ছার কীর্তন হোক, এই দিয়ে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হবে। ভালো থাকবেন সবাই, আপনাদের জয় জয়।